ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর কাঙ্ক্ষিত এই নির্বাচনে অংশগ্রহণের জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ 258 আসনে তাদের ক্যান্ডিডেট মাঠে আছে। আমাদের বহু কাঙ্ক্ষিত প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একেবারেই আমাদের প্রস্তুতির শেষ প্রান্তে আমরা এসে পৌঁছেছি। আর কয়েক ঘন্টা পরই সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, আমাদের নির্বাচন আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ শুরু হবে আগামীকাল সকাল 7:30 থেকে। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর কাঙ্ক্ষিত এই নির্বাচনে অংশগ্রহণের জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে। আমাদের গোটা বাংলাদেশে 300 আসনের মধ্যে সর্বশেষ 258 আসনে আমাদের প্রার্থীগণ প্রতিদ্বন্দ্বিতা মাঠে আছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাষ্ট্র সংস্কারের বিষয়ে ভূমিকা পালন করেছে এবং জুলাই সনদে স্বাক্ষর করেছে। আমরা জানি এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট হবে জুলাই সনদের উপর। যেহেতু আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি, যেহেতু আমরা রাষ্ট্র সংস্কার চাই, যদিও পুরোপুরি আমাদের সবগুলো বিষয় জুলাই সনদে অন্তর্ভুক্ত হয় নাই, যেহেতু জুলাই সনদের সবগুলো বিষয়ের সাথে আমরা একেবারে একমত না হলেও কিছু বিষয় নোট অফ ডিসেন্ট সত্ত্বেও আমরা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এবং দেশের উন্নয়নের স্বার্থে, সংস্কারের স্বার্থে আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি। আরেকটা বিষয় হলো আমাদেরকে যেটা ভাবিয়ে তুলেছে, সেটা হলো সারা দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন পক্ষ তারা আমাদের নামে অপপ্রচার চালাচ্ছে, বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা বলছে যে বিভিন্ন জায়গায় বলছে আমাদের ক্যান্ডিডেট বসে গেছে, আমরা সমর্থন করে দিয়েছি, এমন প্রপাগান্ডা, মিথ্যাচার করা হচ্ছে। তো এগুলো আমাদেরকে সামগ্রিক নির্বাচন পরিবেশের জন্য আমরা মনে করি যে এগুলো অন্তরায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ 258 আসনে তাদের ক্যান্ডিডেট মাঠে আছে, কাজ করছে এবং ফলাফল ঘরে নিয়েই তারা মাঠ ছাড়বে। তাছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন ক্যান্ডিডেটও কাউকে সমর্থন দেওয়ার প্রশ্নই আসে না। আমরা দৃঢ়তার সাথে বলতে চাই, আমরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাব ইনশাল্লাহ, দেশের জন্যে, মানুষের জন্যে এবং এই দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্যে।